সকালের জলখাবার হোক বা রাতের ডিনার, ঘুগনির সাথে লুচি পরোটা রুটির বন্ধুত্ব যেন আজীবন ঐতিহ্য মেনে চলে আসছে। আর এই ঐতিহ্য মেনেই আজকের ডিনার আমরা সারলাম ঘুগনির সাথে লুচি দিয়ে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বেজে গেছে 8:25। আমি জাস্ট কিছুক্ষণ আগে অফিস থেকে এসেছি, ফ্রেশ হলাম, চা নিয়ে বসে পড়েছি। যদিও বা আমি ডায়েটে আছি, তাও দুধ চা। যাই হোক, ইদানিং দুধ চায় আমি জ্যাগরি পাউডার দিয়ে খাচ্ছি। তো এটা বড় ব্যাপার না, আসল কথাটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দুধ চা সাথে মা অ্যাজ ইউজুয়াল বিস্কিট দিয়েছে, বিস্কিট নিয়ে বসে বসে অ্যাজ ইউজুয়াল চা খাচ্ছি। আর আমি বাড়ি এসে একটা জিনিস কী বলে ফলো করলাম, বাড়ি ঢুকতে না ঢুকতে দেখছি দারুণ স্মেল বের হচ্ছে, বিকজ মা বানিয়েছে ঘুগনি। তাই তো, ঘুগনি আর কি সাথে মটরশুঁটি কচুরি নাকি। তো ঘুগনির সাথে মা বানাবে, এখনো বানানো হয়নি, কারণ এখন 8:30 বাজে, আমাদের খেতে খেতে 9:30 ওরকম হয়ে যায়। তো এখন বানিয়ে রাখলে নেতিয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ঘুগনি বানিয়ে রেখেছে, আর ঘুগনিটা আমি বাটিতে করে একটু নিয়ে এসেছি। আগে চাটা খাবো, তারপর ঘুগনিটা খাবো, খেয়ে তোমাদেরকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। রাত্রে যেটা খাবো লুচি ঘুগনি, সেটা তো অবশ্যই জানাবো, আর সাথে এটা খেয়েও জানাবো কেমন হয়েছে। তো চলো চা খাই। তো উচিত আমার গ্রিন টি খাওয়ার, বাট আমি এরকম দুধ চা নিয়ে বসি, কিন্তু এটা উচিত না। কিন্তু সকালে আমি গ্রিন টি খাই, এবং কাজের জায়গায় 2-1 বার গ্রিন টি খাই। আর তুমি মাকে বলে দেখে দেয় কিনা। ও মা, একটা না দুটো লুচি ভেজে দেবা, পরে আবার ভাজবা। বলে একবারেই ভাজবো, এখন আর পারবো না, এত বললো। দেখা যাক দেয় কিনা, দিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ঘুগনিটা আমিই বলেছিলাম সকালে, বিকজ মা দেখলাম গতকাল রাতে ঘুগনি ভিজিয়েছিল, আজকে সকালে করবে। তাই ও আমি বললাম সকালে করতে হবে না, রাতেই লুচি আর ঘুগনি করো। তাই জন্যই এটা প্রিপারেশান করে রেখেছে। আর আমি যখন বাড়িতে ঢুকেছি, লিটারেলি বিশ্বাস করবেন, আমি তো ভেবেছিলাম মনে হয় চিকেন কষা হচ্ছে, মানে একটা জাস্ট আলাদা লেভেলেরই সুগন্ধি বেরোচ্ছিলো। মানে আমি গেটে যখন মাকে ডাকছি দরজা খোলার জন্য, মা মেবি রান্নাঘরে ছিল, ও স্মেলটা জাস্ট অসাম ভাই, জাস্ট অসাম। দুধ চাটা কিন্তু আমার খাওয়া বারণ, তাও আমি খাই। ফাইনালি চা খাওয়া ডান, এবার একটু এই ঘুগনি নিলাম। টেস্টি, দারুণ হয়ে যাবে। ভালো লাগছে। দেখা যাক মা লুচি বানিয়ে দেয় কিনা, দিলে তোমাদের সাথেও শেয়ার করছি। লুচি আর এই ঘুগনি নিয়ে হাজির, চলো। গরম লুচিটা। আর আমরা কিন্তু যেটা বলছিলাম, আমরা এখন লুচি ময়দা দিয়ে খাই না, রেশনে একটা আটা দেয়, যেটা হচ্ছে প্যাকেটের আটা, দবদবে আটা, সাদা হয়, ওটা দিয়ে এখন লুচি খাই আমরা। দারুণ টেস্ট লাগে। ফাইনালি লুচি আর ঘুগনি নিয়ে বসেই পড়লাম। ঘড়িতে রাত 10টা, 10:30 হয়েছে না, আমরা সব একসাথে খেতে বসে পড়েছি, শুধু ভাই নেই, কারণ তিনি এখন বাড়ি ঢুকতে পারেনি এই জন্য। আর এই রয়েছে, মানে ঘুগনিটা তখন তো তোমাদের সাথে শেয়ার করলাম, এতটাই ভালো হয়েছে, গামলায় পুরো শেষ। অনেকটা ঘুগনি ছিল, আমরা 3 জনে, ওর জন্য তো রেখে দিয়েছি আলাদাভাবে, আমরা 3 জনে নিয়ে পুরো শেষ করে দিয়েছি। চলো লুচি ঘুগনি আর এই ডিম সিদ্ধ করলাম,
যেহেতু তোমরা জানো ডিমটা আমি খুবই পছন্দ করি, তাই না মা? আর আমার ভাইয়ের জন্য একটা রেখেছি, মা নেয়নি, বাবা তো নেয়নি। আর আমার ডিম সেদ্ধটা একটু কোনোরকম মানে বেশি সেদ্ধ হয়ে গেছে বলে একটু ফেটে ফেটে গেছিলো। নো প্রবলেম, সব কিছুই তো পেটের মধ্যে যাবে। তো চলো এই ঘুগনি আর সাথে লুচি দিয়ে একবার ভালো হয়েছে বাবা ঘুগনিটা। কোনোদিনও বলে না, তাই না, যে কারোর রান্না ভালো হয় কি না হয়। ওনার কাছে সব রান্নাই ভালো, খারাপ হলেও বললে ভালো, ভালো হলেও বললে ভালো, তাই না মা? আর আজকে সকালবেলা মা এখানে এটা ঝিঙা আলু পোস্ত না, ঝিঙা আলু পোস্ত না, ঝিঙা আলু পোস্ত করেছিল, দারুণ করেছে। কিন্তু ঘুগনিটা তখন গরম অবস্থা বেশি টেস্ট লাগছিল, তখন গরম অবস্থা বেশি টেস্ট লাগছিল ঘুগনিটা, তাই না? আলু পোস্ত নেবা? আলু পোস্ত, চলো এই ঘুগনি নিলাম একটু। একটুখানি এই ঝিঙে আলু পোস্ত করেছিল, ঝিঙে আলু বলবো না, পুরো আলু দিয়ে। ও এটা আলু পোস্ত করেছিলা? আমি যে ঝিঙে আলু, আমি বলছি না ঝিঙে আলু পোস্ত। কিন্তু দুপুরে যখন খেলাম আমার হলো ঝিঙে আলু পোস্ত। ওই আলু পোস্ত হচ্ছে আমার আরেক ফেভারিট জিনিস। চলো, যখন কলেজ যেতাম মা এরকম আলু পোস্ত করে দিত আর রুটি। যারা কলেজের স্টুডেন্ট ওরা মা হাতে আলু পোস্ত এত ভালোবাসতো, আমি প্রায় দিন শেষে মায়ের বলতাম। ঝাল ঝাল লাগলে দারুণ। আর ডিমটা একটু ভেঙে গেছে, কোনো অসুবিধা নেই, চলো সব কিছু তো আলটিমেট পেটের মধ্যেই যাবে। আর এত পছন্দ হয়েছে ইনি এখন গামলা নিয়ে চাটতে শুরু করে দিয়েছে। কুকুরটাকে আগে দিয়ে আসো, কুকুরটা আগে দিয়ে আসো, থালায় ঢেলে মাখিয়ে নাও আগে। লুচিটা না কালোটা দিও, কালোটা আছে না আবার। দাঁড়িয়ে থাকবা কিন্তু ও যখন খাবে, নাহলে কালোটার সাথে মারামারি বাঁধাবে। এই যাচ্ছে বিস্কুটের খাওয়া। বিস্কুট মানে আমাদের পোষ্য। হ্যাঁ লুচি সাথে ঘুগনি, তাই তো মা? ভালো হয়েছে ডিনারটা। চলো লাস্ট বাইট। ভিডিওটা কেমন লাগলো জানি। গুড নাইট।